হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলডি সুইট সিস্টার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এই কথাটা কিন্তু আজকে আর বলতে পারলাম না। আমার গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা খুবই খারাপ, খুবই ঠান্ডা লেগেছে, গলাটা পুরো বসে গেছে। কয়েকটা দিন ধরে ওষুধ খাচ্ছি, তবুও কিন্তু গলাটা কিন্তু আমার ঠিক হচ্ছে না। গলার এই অবস্থার জন্য আমি কিন্তু কিছুদিন ধরে ঠিকঠাক করে ভিডিও দিতেও পাইনি, জানো তো। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো ভাবলাম একটা তো ভিডিও তৈরি করতেই হবে। সেই কারণে চলে এলাম তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর অল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তোমরা দেখতেই তো পেলে আমি কিছুটা কাঠ কেটে নিয়েছিলাম সাজের পিঠে বলে না, যেটাকে চিতই পিঠে বলে, সেই পিঠেটা তৈরি করার জন্য। আর এই দেখো, এটা একটা ছোট্ট মাটির উনুন ছিল, তো ওটা তো আমি বানিয়েছিলাম, আর ওটাতে কিন্তু পিঠেটা করব। তা ওই সব কাজকর্ম করে এসে স্নানটা করে নিলাম। স্নান করার আগেই ওই কাজটাকে করে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। চালের যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা দিয়ে পিঠেটা বানাবো, সেই কারণে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো সেই ব্যাটারটাই আমি এখানে তৈরি করছিলাম। আর পাশে দেখো একটা নতুন সাজ এনেছিল, তো সেই সাজটাকে একটু পুড়িয়ে নিচ্ছিলাম। তো এই কাজটা আমি ঘরে গ্যাসেই করে নিচ্ছিলাম, কেন উনুনটা ধরাবো ততক্ষণে এখানে ভাবলাম সাজটা তাহলে একটু আস্তে করে পুড়তে থাকুক। তো আমি কিছুটা তেল নুন দিয়ে ভালো করে ভিতরের এইগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখো, আর এক সাইডে আমি কিছুটা দুধ নিয়েছিলাম, প্যাকেট দুধ। সেই দুধটাকে একটু জাল করছিলাম। একটু জালটা যদি হয়ে যায়, পরে পিঠেগুলো বানিয়ে দুধটাতে আমি ভিজিয়ে দিতে পারবো, সেই কারণে। আর একটা পাটালি নিয়েছিলাম, তো পাটালিটাকে দিয়ে দিচ্ছি। বেশি একটা মিষ্টি আমরা খেতে অতটা পছন্দ করি না, প্রথমে একটা পাটালি দেবো, দরকার হলে পরে আরেকটা দিয়ে দেবো। বন্ধুরা, বুঝতে তো পারছো আমার গলাটা খুবই খারাপ আছে, প্লিজ আজকে একটু মানিয়ে নিও তোমরা। বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর ভিডিওটি দেখার শেষে একটা প্লিজ কমেন্টও করে দিও। আর যতক্ষণ আমি নিচে ঘরে কাজগুলো করছিলাম, তো বোন সব কিছু নিয়ে এসে সুন্দর করে এখানে গুছিয়ে রেখে দিয়েছে। আর আমিও চলে এসেছি, বসে পড়লাম পিঠেটা তৈরি করব। তো ব্যাটারটা বানিয়েছি, এখনই বলতে পারছি না ঠিকঠাক হবে কি না। তো একটু ভাজা শুরু করলে বুঝতে পারবো যে ঠিক আছে কি ঠিক নেই। তো আমি শুরু করলাম পিঠেটা ভাজা। তো তার আগে তো উনুনটা ধরাতে হবে, তো বোনকে কিছুটা আনতে বললাম উনুনটা ধরানোর কারণে। আর দেখো, আমাদের পুচকি না ভিডিওটা করছিল, জানো তো। যেহেতু ঠান্ডা লেগে আছে, জ্যাকেটটা বা সোয়েটারটা কিছু এখন গায়ে দিলাম না, পায়ে একটু মোজোটা পরে নিলাম, কেন প্রচুর ঠান্ডা লেগে রয়েছে তো। আর চান করে ওঠার পরে কিন্তু একটু দেখবে ঠান্ডাটা বেশি লেগে থাকে, তো সেখানে মোজোটা কিন্তু আমি পরেছিলাম। বোনকে দিয়ে যেহেতু সব কিছু পাঠিয়েছি, তো অনেক কিছু ভুলে গেছি, জানো তো, নিয়ে আসার জন্য। তো এখানে বসে পড়ার পরে আমার মনে পড়ছে যে এটা আনা হয়নি, সেটা আনা হয়নি। তো বারে বারে ওকে বলছি, আর ও বারে বারে নিয়ে আসছে। তো রেগেও যাচ্ছিল যে একবারে বলতে পারছে না, বারে বারে করে শুধু বলছে। জানো তো, উনুনটা যখন বানিয়েছি না, তো আমি বুঝতে পারিনি যে উনুনটা আমার এতটা কাজে লাগবে। তো আমার কি মনে হয়েছিল, ইউটিউব দেখে আমি উনুনটা বানিয়েছিলাম। তো এখন দেখছি আমার অনেক কাজে লাগছে। আসলে কি বলতো, উনুনটা না একটু ছোট হয়ে গেছে আমার। আর একটু যদি বড় হতো না তাহলে খুব ভালো হতো। মানে বেশি কাঠ একটা দিতে পারি না, অল্প কাঠ দিয়েই রান্নাটা করতে হয়। মানে যা কিছুই রান্না করবে না কেন, কারণ ভিতরে না অনেকটা ছাই হয়ে গেলে আর কিন্তু কাঠ ঢোকানো যায় না। তো আরেকটু যদি বড় করতে পারতাম উনুনটা, তাহলে সত্যি খুব ভালো হতো। আর দেখো, অনেক কষ্ট করে উনুনটা ধরিয়ে দিয়েছি, আর শ্বাসটাকে কিন্তু বসিয়েও দিয়েছি উনুনের উপরে। আর এদিকে কাঠে যেহেতু রান্না করব, তো হাতে তো তাপ লাগতে পারে, তো সেই কারণে বোন যেন তো কলা গাছ থেকে একটা ডাঁটি কেটে নিয়ে এসছে। আর সেটাকে একটুখানি মানে একটু ঠিকঠাক করে দিচ্ছে, যাতে আমি শ্বাসটার উপরে একটুখানি হালকা করে তেল মাখাতে পারি, হাতটা যাতে আমার তাপটা না লাগে, সেই কারণে। আর জানো তো, উনুনটা না আমি মনে হয় ঠিকঠাক মতো বসাতে পারিনি, এমনভাবে ধোয়াটা হচ্ছিল না, সব আমার চোখে মুখে যাচ্ছিল। তো এতটা চোখ জ্বালা করছিল। আর সেই কথা শুনে পুচকি তো পুরো হেসে হেসে লুটোপুটি। আমাদেরকেও দাও, আমাদের ভাত থাকবে না সব
বেশ বেশ আমার জন্য কাসুন না মিশে যায় জানো তো পিঠে বানানোর তো অত অভিজ্ঞতা নেই। ছোটোবেলা মাকে দেখতাম এইভাবে করে পিঠেটা বানাতো। যদি একটু কোথাও ফাঁকা থাকে তো সেই বাষ্পটা যাতে বেরিয়ে না যায়, তো সেই কারণে মা এই কাজটা করতো। তাই মনে পড়ে গেল, সেই কারণে আমিও এই কাজটা করলাম। মা তো পিঠে বানিয়ে খাওয়াতো, ভালোও লাগতো। কখনো চেষ্টাও করতাম না এসে মার সাথে, মানে পিঠেটা বানাতে হেল্প করতাম ঠিকই, কিন্তু কীভাবে কতটা কীভাবে করতে হয় একদম সেই জিনিসটা করতাম না। মা বানাতো, পাশে থাকতাম, বসতাম। সত্যি খুব মিস করছিলাম মাকে আজকে। খুলে পরে বেরিয়ে আসে ভালো করে। ঠিক আছে নাকি কাজটা যে খুই গোয়াটা না তো। পিঠেগুলো তো ভাজছি, ছিদ্র ছিদ্র হচ্ছে ঠিকই, কিন্তু পিঠেগুলো যে ফুলে উঠবে সুন্দরভাবে, সেই ফুলেটা না ঠিক উঠছিল না। ফুলে যে কেন উঠছিল না, কী কারণে বুঝতে পারছিলাম না। অনেকবারই কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে। তো পুচকিটা একটু বায়না করছিল, ও একবার একটু ভাজবে। তো ওকে বললাম ঠিক আছে, আমি চারপাশেরগুলো দিয়ে দিই, তুমি মাঝখানেরটা দেবে। কারণ ও বলেছিল মাঝখানের যে পিঠেগুলো হবে সেটা ওর পিঠে। তো সেই কারণে পুচকিটা আমাদের ওর নিজের পিঠেটা নিজে ভাজবে বলে মাঝখানে কিন্তু দেখো ব্যাটারটা দিয়ে দিচ্ছিল। আর ঠিক করে তো দিতে পারছিল না, একটু ভয় পাচ্ছিল, আগুনের তাপটা লাগছিল না। তো এখন পুচকিটার পড়তে যাওয়ার সময় হয়ে গেছে, তো পড়তে চলে যাবে, তো বোন ওকে দিতে গেছে। আর আমি তখন একা একা, আর অনেকটাই ছিল মোটামুটি, চাষটা যেহেতু ছোট ছিল, পিঠেগুলো ছোট ছোটই হচ্ছিল, তো সেই কারণে আমিও কিছুটা সময় ভাজছিলাম। আর এদিকে বোনও কিন্তু এবারে চলে এসছে পুচকিকে পড়তে দিয়ে। আর এখন দেখো অনেকটা না অন্ধকারও হয়ে গেছিলো। তো বললাম যে আমার আর ভালো লাগছে না, আমি দাঁড়িয়ে গেলাম, এবারে তুই একটু পিঠেগুলো ভেজে নে। তো বোন এখন বসে বসে পিঠেগুলো ভাজছিল। তো পিঠেগুলো সব যখন ভাজা হয়ে গেল, ঘরে চলে এলাম। আর অন্ধকারও কিন্তু হয়ে গেছিলো। তো যে ব্যাটিটাতে আমি বসিয়েছিলাম প্যানটাতে, তো সেটা একটু ছোট হয়ে গেছিলো, সব ধরছিল না। সেই কারণে আরেকটা কড়াই নিলাম। তো কড়াইতে করে এবার রান্নাটা করছি। আর এটা রান্নার পরে একটু পাটিসাপটা করব। তো সেই কারণে বোন ব্যাটারটা তৈরি করছিল, আর পাটিসাপটাটা করব ক্ষীর দিয়ে। তো ক্ষীরটা আনা হয়ে গেছে, ঘরে তৈরি করব না, দোকান থেকে কিনে নিয়ে এসেছি। যেটাকে মাখা সন্দেশ বলে, সেটা দিয়েই তৈরি করব কিন্তু আমি আজকে পাটিসাপটা। তো বোন যখন ব্যাটারটা তৈরি করছিল, তো তখন ব্যাটারটাতে দুধ দিয়ে পাটালি গুড় দিয়েছিল, আর একটুখানি নুন দিয়েছিল। তো এগুলো দিয়েই ব্যাটারটা কিন্তু তৈরি করেছে। তো তৈরি করার পরে যখন আমরা ভাজতে যাচ্ছিলাম, তো প্রথমে কিন্তু আমরা ফ্রাই প্যানে দিয়েছিলাম ভাজাটা। আর ফ্রাই প্যানও না ঠিক হচ্ছিল না, তখন লেগে লেগে যাচ্ছিল। তারপরে এই ফ্রাই প্যানটাকে চেঞ্জ করে আর একটা রুটি ভাজার চাটুতে দিলাম। তো সেই চাটুটাতেও ঠিক মতন হচ্ছিল না, জানি না কেন হচ্ছিল না, বুঝতে পারছিলাম না, জানো তো। প্রথম দিকের কিছু পিঠে কিন্তু ভালো ঠিক মতো হচ্ছিল না। তারপরে এগুলোকে সব বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে চলে এলাম একটা কড়াই নিয়ে। তো এবার ভাবলাম কড়াইটাতেই দিই। এবার দেখলাম হ্যাঁ, কড়াইটাতে না খুব সুন্দর করে উঠে যাচ্ছিল। তো পিঠেগুলো কিন্তু এবার খুব সুন্দর হচ্ছিল। আর প্রথমে একটু প্রবলেম হচ্ছিল, তো এবারে আর কোনো অসুবিধা হয়নি। তো পিঠেগুলো এক এক করে সব ভেজে নিলাম। আর এখন যখন পিঠেগুলো সুন্দর হচ্ছিল, তো ভাজতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। প্রথম দিকে বোনই একটু ভাজছিল, পরে কিন্তু আবার আমিও ভেজেছিলাম। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে পৌষ পার্বণ উপলক্ষে পিঠে তৈরি করা হয়েছে, আর কী কী পিঠে তোমরা তৈরি করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কার কী পিঠে খেতে বেশি পছন্দ সেটাও অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাইকে টাটা।